গ্রামের নাম বৈদ্যনাথপুর। চারপাশে ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামে বেশি লোকজন নেই বললেই চলে। একটু দূরে দূরে কাঁচা পাকা বাড়ি। গ্রামের উত্তরের দিকটায় বেশ ঘন জঙ্গল। সচরাচর সেখানে কেউ যায় না, তবে বলা হয় গ্রামের লোকজনকে বলতে শোনা যায় এই জঙ্গলে কিছু রহস্য লুকিয়ে আছে। প্রতি বছর ফাল্গুন মাসে এই গ্রামের বটগাছতলায় বিশাল এক ভোজনের ব্যবস্থা করা হয়। এই ভোজনে গ্রামের ছোট বড় কেউই বাদ যায় না বললেই চলে। বড় বটগাছটা গ্রামের মধ্যমণি হয়ে আছে, তাই প্রতি বছর এই গাছের নিচেই রাতের বেলা ভোজনের আয়োজন করা হয়। গ্রামের কেউ বড় হাঁড়িতে রান্না করা নিয়ে ব্যস্ত, কেউ বেশ জমজমাট আয়োজন পুরো গ্রাম জুড়ে। এমন সময় হালকা মৃদু হাওয়া যেন দোলা দিতে লাগলো, কিন্তু এটা যে প্রবল ঝড়ের রূপ নিবে সেটা কেউ বুঝতে পারল না। হঠাৎ দমকা হাওয়া থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। কেউ পাশের ঘরের চালার নিচে গিয়ে আশ্রয় নিল, কেউ বটগাছটার নিচে গিয়ে নিজেদের আশ্রয় খুঁজল। অন্ধকার ছেয়ে গেছে চারপাশটায়। ঘরের চালার নিচে অংশু আর ওম দাঁড়িয়ে আছে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর অংশু বলে, এই ওম, এখানে তো বীরেন ছিল আমাদের সাথে, কোথায় গেল রে? ঝড় বৃষ্টির মধ্যে তো খেয়াল করিনি, বীরেন তো এখানেই ছিল। না রে, হয়তো ও দিকটায় গিয়ে দাঁড়িয়েছে। চল গিয়ে দেখি বটগাছের নিচে। তারা সেখান থেকে বটগাছের কাছে গিয়ে দেখে সেখানে শুধু গ্রামের কজন বয়োজ্যেষ্ঠ লোক বিড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। অবিনাশ, বিধান আর গুনিন কাকা। বৈদ্যনাথপুরের সকল সমস্যার সমাধান করে থাকে গুনিন কাকা। তাদের কারো বয়স 60-এর নিচে হবে না। গুনিন কাকার কথা সবাই মেনে চলে এখানে। ওম আর অংশুকে আসা দেখে গুনিন বলে উঠল, রে, তোরা হন্তদন্ত হয়ে এখানে আসলি যে? আজকের এই ভজন হবে না রে, সবাই বাড়ি গেছে, তোরাও চলে যা। দেখছিস না কেমন উলট পালট হয়ে যাচ্ছে? আমরা এই জন্য এখানে আসিনি কাকা। বীরেন আমাদের সাথে ওই খড়ের চালার ওপাশটাতে ছিল, কিন্তু এখন দেখছি না। কি বলছিস কি? দেখ, ভালো করে দেখ, হয়তো বাড়ি চলে গেছে তোদের কিছু না বলেই। না গো কাকা, অংশী ঠিকই বলছে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা একসাথে ঘরের চালার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন দেখছি না। ছেলে দুটোর কথা শুনে গুনিনের কপালে যেন ভাঁজ পড়ে গেল। অবিনাশ আর বিধানের দিকে তাকিয়ে যেন গুনিন কাকা কিছু বলতে চাইলেন। তার যে কিছু মনে পড়ে গেল তা অবিনাশ আর বিধান স্পষ্ট বুঝতে পেরেছে। বিধান বলে উঠল, উত্তর জঙ্গলে আগে দেখা দরকার আমাদের। এই ঝড় আমাদের কিছু মনে করিয়ে দিতে চাইছে। বিধান কাকা ভাঁজ কপালে কথাগুলো বললেন, আর এক মুহূর্ত দেরি না করে তারা 5 জন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো।